সিদ্ধান্ত অনেকটাই পৌঁছেছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল হবে। সিট ধরে ধরে জেলা ভিত্তিক এবং লোকসভা ভিত্তিকও আলোচনা হচ্ছে, কোন লোকসভাতে কারা কোন জায়গায় দাঁড়ালে ভালো হয়, মোবিলাইজ কিভাবে হয়, সে বিষয়টা নিয়ে আলোচনা আজকে দীর্ঘক্ষণ হয়েছে। আপনারা দেখেছেন প্রায় 2 ঘন্টার অধিক আমাদের মিটিংটা, 2 ঘন্টা 1.5 ঘন্টার অধিক মিটিংটা চলেছে আমাদের। আগামীকাল আবার আমরা টাইম দিয়েছে, আলোচনার মাধ্যমে উঠে এসেছে বিমান স্যার আমাদের যিনি বামেদের চেয়ারম্যান স্যার আছেন, আগামীকাল বসে টোটালটা আমরা ফাইনাল করব। কতগুলো আসন আপনারা দাবি করেছেন? মানে দেখুন, আসন সংখ্যা তো এখন যেহেতু আলোচনার পর্যায়ে আছে, ফাইনাল চূড়ান্ত হয় না। যখন চূড়ান্ত হবে প্রথম আমরা কত দাবি করেছিলাম আর কোন জায়গায় এসে দাঁড়ালাম সেটাও আমরা বলবো। মানে জোরটা হচ্ছে। হ্যাঁ, আর কটা সিট নিয়ে কোনো প্রশ্ন নেই, দুপক্ষই আপনারা হ্যাঁ সে তো আছেই তো, ঐক্যমত্য হ্যাঁ অনেক কতগুলো আসনে ঐক্যমত্য হয়েছে? কয়েকটি সিটে ঐক্যমত আমরা করতে পারছি না। এখনো পর্যন্ত কত? সেই সংখ্যাগুলো যখন একবারই ফাইনালি বলবো, বোথ সাইডে আমরা রিজিট ছিলাম বেশ কিছু সিটে, সেটা লেফট ফ্রন্টের দিকেও ছিল, আইএসএফ এর দিকেও ছিল, যে এই সিটগুলোকে আমরা আনকম্প্রোমাইজ যেটাকে বলে বা এটাকে কনসিডার করতে পারবো না, সেগুলো আলোচনা হয়েছে, সেইগুলো আমরা মেনে নিয়েছি বোথ সাইড। আচ্ছা, বামফ্রন্টের জন্য ফরওয়ার্ড ব্লকের একটা সমস্যা তৈরি হয়েছিল, একই আসন যদি ফরওয়ার্ড ব্লকও দাবি করে এবং আইএসএফও দাবি করে, সেক্ষেত্রে তো একটা সমস্যা তৈরি হয়েছে। না, 2021 যেটা হয়েছিল আপনারা দেখেছিলেন, বামেরা আমাদেরকে সিট দিয়েছিলেন আপনার দেগঙ্গা, সেখানে ফরওয়ার্ড ব্লকও প্রার্থী দিয়েছিল। ওই ধরনের আর না এবছরে হয়, সেই জন্য একটু আলোচনা আমাদের বেশিক্ষণ লাগলো। সর্বাত্মক জোট হচ্ছে, এটা কি আমরা বলতে পারি? অবশ্যই সারা রাজ্য জুড়েই জোট হবে। বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সারা রাজ্য জুড়ে লেফট ফ্রন্ট, আইএসএফ, আরো অনেক সামাজিক সংগঠন যুক্ত হচ্ছে, আরো অনেক রাজনৈতিক দল আছে, যেগুলো সময়ের সাথে সাথে পাবলিশ করবো। আপনারা তো বামেদের সঙ্গে আছেন, আলাদাভাবে অন্য কোনো সংগঠন, অন্য রাজনৈতিক দলের সঙ্গে আইএসএফ কি আলাদাভাবে? না, যারা আসছে সেটা আলোচনা করতে আসছে, আমরা সবকেই বামেদের কাছে পাঠিয়ে দিচ্ছি, যে বামেদের যেহেতু চেয়ারম্যান আমাদের ওয়ান অফ দ্য সিনিয়র মোস্ট পলিটিশিয়ান ওয়েস্ট বেঙ্গলের বিমান বসু স্যার, তার কাছে আমরা ফরওয়ার্ড করছি। না, সেগুলো পাবলিক ডোমেইন এখন বলবো না, যখন পাবলিশ করবো, যখন ফাইনালাইজড হয়ে যাবে সেগুলো বলবো। এবারে কোনো রাজনৈতিক দল কি আপনাদের সঙ্গে যোগাযোগ করেছিল? আমাদের সাথে অনেক রাজনৈতিক দল যোগাযোগ করেছিল, যারাই যোগাযোগ করেছে লাইক মাইন্ডেড যারা আছে, আমরা সরাসরি সেটা আমাদের চেয়ারম্যান স্যারের কাছে ফরওয়ার্ড করছি। যদি শতাংশের দিক দিয়ে বলেন তাহলে কত শতাংশ সিটের আর কোনো সমস্যা নেই? দেখুন, ওটা এখনো বলবো না, আগামীকাল মিটিং বসবো, তারপরে ফাইনাল। আচ্ছা, এবারে নির্বাচনে সংখ্যালঘু ভোট একটা বড় ফ্যাক্টর, এবং এই ভোটগুলো টানতে যে জোট হচ্ছে, জোট ঐক্য, এই জোটের মধ্যে কাদের পক্ষে সবচেয়ে বেশি ভোট টানার পক্ষে উপযুক্ত বলে? দেখুন, সংখ্যালঘু বা সংখ্যাগুরু কারা শান্তিতে আছে ওয়েস্ট বেঙ্গলে লাস্ট 15টা বছর ধরে বলুন তো? কেউ শান্তিতে আছে? শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের যে দুরবস্থা, প্রাইমারি স্কুল প্রায় 25,000 বন্ধ হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গলে। শুধু কি সংখ্যালঘু মুসলমানদের বাড়ির ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না? প্রান্তিক সমাজের, শ্রমজীবী সমাজের মানুষের ছেলেমেয়েরা, সেখানে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান সবাই আছে। সরকারি হসপিটালে গেলে স্বাস্থ্য পরিষেবা ঠিক করে আমরা পাচ্ছি না। শুধু কি মুসলমানরা স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে না, নন মুসলিমরা কি পাচ্ছে না? আমরা দেখুন, ব্যক্তিগত কার ক্যারিশমাতে কত ভোট টানছে সেটা নয়, আমরা ঐক্যবদ্ধ, ইউনিটি হয়ে, ঐক্যবদ্ধ হয়ে আমরা সংখ্যালঘু থেকে সংখ্যালঘু সমস্ত মানুষের ভোট আমাদের পক্ষে চাইবো, এবং আমাদের ম্যানিফেস্টো থাকবে সেখানে আমরা কি কি করতে চাই। তার মধ্যে একটা কথা শুধু বলতে পারি, একটা সরকার আসলে 5 বছর সময় পাই, 5 বছরে 5টা জেলাতে আমরা 5টা আরজিকর, পিজি, এনআরএস এর মতো স্টাফ সরকারি হসপিটাল বানাবো। এ ধরনের ম্যানিফেস্টোতে আমাদের অনেক কিছু থাকবে, সেটা সময়ের সাথে সাথে পাবলিশ হবে। 21-এর তুলনায় কি 26-এ আপনারা অন্য জায়গাতেও আসন? অবশ্যই, বিগত 5 বছর ধরে আমরা তো মাঠে ময়দানে থেকে লড়াই করেছি। গতকাল রাত পর্যন্ত আমাদের উপর আক্রমণ চালিয়েছে ভাঙড়ে, আপনারা দেখেছেন। শুধু ভাঙড় না, রাজ্যের বিভিন্ন প্রান্তে আমাদের উপর আক্রমণ চালাচ্ছে। রমজান মাসে তৃণমূলের হানমাত্রাও ছাড়ছে না, রোজাদারদের উপর আক্রমণ চালাচ্ছে, মেরে মাথা কাটা ফাটিয়ে দিচ্ছে। সুতরাং আমাদের সংগঠন ব্যাপক হয়েছে বলেই তা তোমার খেতে হচ্ছে। স্বাভাবিকভাবে প্রার্থীগুলো তো তার ভ্যারিয়াস জায়গাতেই আমরা দেবো। 26-এ কি আবার নৌসাদ সিদ্দিকী ভাঙড়ি? আমাদের পার্টি ডিসাইড করবে, আছে নেতৃত্বরা।